আচ্ছা, প্রথমে আমরা আইসোমেট্রিক ড্রয়িংটা থেকে অর্থোগ্রাফিক ড্রয়িংয়ে কনভার্ট করব এটাকে। সো দেখা যাচ্ছে বেশ কমপ্লেক্স একটা ড্রয়িং, আর এদিকে এই অ্যারোটা দেওয়া থাকা মানে এটাই হচ্ছে যেখানে আমার ফ্রন্ট সাইড। এই সাইডটা হচ্ছে, এই সাইড থেকে যখন আমি দেখব এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। এটা তো একটা 3D ভিউ, তো এই পাশ থেকে আমার ফ্রন্ট সাইড। তো এটা যদি ফ্রন্ট সাইড হয় এটা হবে রাইট সাইড এই সাইড থেকে, ওই পাশ থেকে দেখলে হবে লেফট সাইড, আর উপর থেকে দেখলে সেটা হবে তখন টপ সাইড। ঠিক আছে? তো একটা জিনিস বলেছিলাম যে কোনো একটা প্লেন যখন বাঁকা হয় কিন্তু টপ সাইড থেকে দেখতে কিন্তু এটাকে সে স্ট্রেটই লাগে। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। যেমন এই খাতাটা এখন স্ট্রেইট আছে, আমি কিন্তু এটাকে স্ট্রেইট দেখতেছি। খাতাটা যদি আমি বাঁকাও করে দিই, কিন্তু আমি যখন টপ থেকে দেখব, টপ থেকে কিন্তু ও তাও একটা রেক্ট্যাঙ্গেল শেপই থাকে। ঠিক আছে? কিন্তু আমি যদি টপ থেকে না দেখে এভাবে বাঁকা করে রাখি, এখানে এটাকে বাঁকা মনে হচ্ছে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা বাঁকা প্লেন, কিন্তু এরকম থাকলেও সে একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, এরকম থাকলেও কিন্তু সে তখন একটা রেক্ট্যাঙ্গেল হিসেবেই গণ্য হবে। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে একটু আগে বলা হয়েছিল ভিডিওতে। সো এখন আমরা অর্থোগ্রাফিক ড্রয়িংটা আঁকি। সো সবার আগে আমরা ফ্রন্ট ভিউ দিয়ে শুরু করি। সো এই পাশ থেকে যখন আমরা দেখব সেটা হবে আমাদের ফ্রন্ট ভিউ। সো ফ্রন্ট ভিউতে এখানে ডাইমেনশনগুলো দেওয়া আছে। সো ডাইমেনশনগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো ফ্রন্ট ভিউ করার সময় তো প্রথম দেখেন আমাদের প্রথম হচ্ছে এই ডাইমেনশনটা। সো এটা কত? এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমি এখানে 4 সেন্টিমিটার করে একটা লাইন টানি। আর হাইট হচ্ছে 4 সেন্টিমিটার। সো আমার উপরের দিকে 4 সেন্টিমিটার রাখা লাগবে। সো মিড পয়েন্ট দিয়ে রাখলাম। সো এই 4 সেন্টিমিটার এটা হচ্ছে এই লাইনটা এখান থেকে এটা। ঠিক আছে? আমি যদি এটাকে এ বি বলি, সো এটাই হচ্ছে কিন্তু আমার এ বি। 4 সেন্টিমিটার আমি একটা লাইন ড্র করে রাখলাম এখানে। ওকে, তো এবার নেক্সট হচ্ছে আমার ফ্রন্ট থেকে অবশ্যই আমি এটা দেখতে পারবো, এই প্লেনটা। সো যেহেতু এই প্লেনটা আমি ফ্রন্ট থেকে দেখতে পারবো, সো এখন আমি এটা ড্র করি। সো এটার হাইটে হচ্ছে 2 সেন্টিমিটার, পাশাপাশিও হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে? সো 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার করে। সো এই প্লেনটা আমার ড্র করা হয়ে গেল। এই প্লেনের উপর আমি এই যে এই এল টাইপের যে শেপটা আছে এই শেপটাও দেখতে পারবো। ঠিক আছে? সো এর উপর কিন্তু এই শেপটাও আমি ডিরেক্ট দেখতে পারি। এটাও একই রকমভাবে লম্বায় 2 সেন্টিমিটার, আর পাশাপাশি এদিকে হচ্ছে 4 সেন্টিমিটার। সো আমি আগে লম্বায় 2 সেন্টিমিটার ড্র করি। 14 থেকে 16 পর্যন্ত লম্বায় হচ্ছে 2 সেন্টিমিটার। এদিক থেকে অবশ্য 1 সেন্টিমিটার উঠবে উপরের দিকে। ঠিক আছে? এটা যদি 1 সেন্টিমিটার হয় এটুকু হবে 1, এতটুকু 1, এটা 1 হলে এইটুকু 1, এবার এটুকু 1 হলে বাকিটা 1 হবে, কারণ পুরোটাতে 2। সো এদিক থেকে উঠবে হচ্ছে 1 সেন্টিমিটার। সো আমি এখানে 16 থেকে 17 পর্যন্ত 1 সেন্টিমিটার উঠলাম। এরপর আমার এল শেপটা হচ্ছে ওইদিকে টোটাল 4 সেন্টিমিটার। ঠিক আছে? সো আমি এই পাশ থেকে করি। অবশ্যই সবগুলো লাইন হয় হরিজন্টাল, না হলে ভার্টিক্যাল হবে। স্ট্রেইট করে লাইনগুলো করতে হবে, লাইন যেন বাঁকা না হয়ে যায়। বাঁকা হয়ে গেলে তখন লেংথ উল্টাপাল্টা হয়ে যাবে। আর একই রকম এদিকে 2 সেন্টিমিটার এদিকে অ্যাড করে দিই। সো এটা হচ্ছে উপরের এই এল শেপটাও আমার ড্র করা হয়ে গেল। ঠিক আছে? সো তো এই এল শেপটাই হচ্ছে এটা। আমরা এটাকে মার্ক দিয়ে রাখতে পারি। এটাকে নাম্বার 1 বললাম, এটাকে নাম্বার 2 বললাম, এই পুরোটাকে। সো এটা 1, এটা 2। ঠিক আছে? এই দুটো আমরা দেখতে পাবো সামনে থেকে। সামনে থেকে আমি আরেকটা কি দেখতে পাবো, সামনে থেকে কিন্তু আমি এই যে বাঁকা করে প্লেনটা, এই বাঁকা প্লেনটা দেখতে পারবো, কিন্তু আমার কাছে এটা রেক্ট্যাঙ্গেল আকৃতির লাগবে। সো এটাকে আমি 3 বলতে পারি। সো এটা কতটুকু উঁচু, এইটুক যদি 1 সেন্টিমিটার হয়, এতটুক যদি হয় 1 সেন্টিমিটার, তার মানে বাকিটাও হলো 1 সেন্টিমিটার, কারণ পুরোটা 2, তার মানে 1 সেন্টিমিটার হাইট হবে। সো আমি এখানে 1 সেন্টিমিটার হাইট পর্যন্ত টানলাম। আর
সমান্তরাল করে অ্যাড করে দিলাম। সো এটাই হচ্ছে থার্ড, এই 3 নাম্বার প্লেনটা হচ্ছে এটা। আপনাদের ড্র করার সময় অ্যাসাইনমেন্টে 1 2 3 নাম্বার দেওয়া লাগবে না, এটা আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি। সো এই রেক্ট্যাঙ্গেলটাকেও এই বাঁকা হেলানো তলটাকে আমরা রেক্ট্যাঙ্গেল আকারে এভাবে এই পাশ থেকে যখন দেখবো এইটুকু দেখবো, আর তার উপর আছে হচ্ছে আবার এই তলটা, যেটাকে আমরা 4 নাম্বার দিলাম। তো এটাও তো রেক্ট্যাঙ্গুলার এবং এটা একই রকম 1 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। সো আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে, এখানে আর তেমন কিছু না করলেও চলবে। সো এটা হচ্ছে আমার 4। সো আমি যখন ফ্রন্ট সাইড থেকে দেখব তখন আমি এই 4টা প্লেন দেখতে পারবো, এই 1 2 3 4, এই 4টা প্লেনকে আমি শুধু দেখতে পারি। এখানে আমার কোনো হিডেন প্লেন নাই, যা দেখতে পাচ্ছি এর পিছে আর কোনো রকমভাবে প্লেন চেঞ্জ হচ্ছে না। সো আর কোনো হিডেন প্লেন দেওয়া লাগছে না। সো এটা হলো আমার ফ্রন্ট ভিউ। সো ফ্রন্ট ভিউর পর এখন আমি টপ ভিউটা ড্র করে ফেলি। টপ ভিউটা সবসময় ইজি হয়। তো টপ ভিউতে আমি প্রথমত দেখি আমরা কী কী দেখতে পারবো। ওকে, এই 3টাকে আমি 3F নাম দিলাম, কারণ টপ ভিউতে সেম জিনিস আমি আবার দেখবো এই কারণে। আচ্ছা, সো প্রথমত আমি এই যে উপর থেকে যখন তাকাবো এটা দেখতে পারবো। আর আমিও মনে রাখতে হবে আমি কিন্তু এইদিকে ছিলাম, সো আমাকে কিন্তু উপর থেকে যাওয়ার সময় এই পাশ থেকে তাকাতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু উপরের দিকে থাকবে, আমি যখন উপর থেকে দেখবো এটা উপরের দিকে, এটা নিচের দিকে থাকবে, ঠিক আছে? মনে রাখতে হবে আমি যদি এই পাশ থেকে তাকাই আমি তখন এই দিক দিয়ে তাকাবো, ঠিক আছে? এই পাশ থেকে তাকাবো, ঘুরে তাকানো যাবে না, অর্থাৎ এভাবে তাকানো যাবে না, ঠিক আছে? সো আমি সেভাবে করেই, তাহলে প্রথমত সবার উপরে হচ্ছে এই 4 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার একটা প্লেন আছে। তো আমি সবার উপর সেটা দিয়ে দিই। চার সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার হবে। তো টপ ভিউতে সবার আগে হচ্ছে এই 4 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার এই প্লেনটা, ঠিক আছে? তো এই প্লেনটা আমি পাচ্ছি, তো এটাকে যেহেতু 1 2 3 4 দ্বারা এটাকে আমরা 5 নাম দিতে পারি। এটা হচ্ছে 5। সো এটা হচ্ছে 5, টপ ভিউতে আমি একে দেখতে পারি। এরপর আমি টপ ভিউতে এটাকেও দেখতে পাবো, এটাও একটা ছাদের মতো। সো এটা হচ্ছে 6, এটা আছে কিন্তু ওর থেকে ঠিক নিচেই এই পাশে। তো এটা হচ্ছে 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। তো আমি সেভাবে ড্র করি। এটা হচ্ছে ওর মিড পয়েন্ট। সো এখান থেকে জাস্ট 2 সেন্টিমিটার নিচের দিকে। ওকে, সো এটা হলো আমার 6 নাম্বার বা এই তলটাও ড্র করা শেষ। আরেকটা জিনিস আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা যেহেতু এটা বাঁকানো, এটা সামনে থেকেও দেখা যায়, উপর থেকেও দেখা যায়। সো এটার নাম দিলাম হচ্ছে আমি 7T। 3 ছিল হচ্ছে ইয়ার জন্য, ফ্রন্টের জন্য, আর 7 দিচ্ছি হচ্ছে আমি টপের জন্য, ঠিক আছে? সো এটা ওই পাশ থেকে উপর থেকে দেখলে কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতোই লাগবে। সো যেটা আমরা বলছিলাম উপর থেকে কিন্তু ওকে দেখতে রেক্ট্যাঙ্গেলে লাগবে। সো জাস্ট এটা ফিল আপ কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে 7, এই হচ্ছে 7। সো এটা হলো আমার টপ ভিউ। তো ইজিলি ফ্রন্ট ভিউ টপ ভিউ হয়ে গেল। সো এবার আমরা এই পাশ থেকে ভিউটা দেখি, এটাকে আমরা বলবো হচ্ছে, যেহেতু এটা ফ্রন্ট হলে এটা হচ্ছে লেফট সাইড ভিউ। সো লেফট ভিউ হচ্ছে এই পাশ থেকে দেখবো। তো প্রথমত হচ্ছে আমি এই তলটা দেখতে পাবো, যা বোঝা যাচ্ছে এদিকে গিয়ে এই পাশে কিন্তু একটু কোনাকুনি হয়ে যাবে। তো আমরা এটা ড্র করা শুরু করি। প্রথমত 2 সেন্টিমিটার, ওকে। তো এই লাইনটা 2 সেন্টিমিটার, আমি এই 2 সেন্টিমিটার এখানে ড্র করলাম। এদিক বরাবর হচ্ছে সে আরও 2 সেন্টিমিটার আসবে। সো এদিক বরাবর আমি আরও 2 সেন্টিমিটার দিলাম তাকে। এরপর 1 সেন্টিমিটার নিচের দিকে নামছে। সো 1 সেন্টিমিটার নিচে নামলো। 4 সেন্টিমিটার এই বরাবর। সো আমি এই বরাবর তাকে 4 সেন্টিমিটার দিয়ে দিলাম। আর এরপর এই কোনাকুনি বাঁকা লাইনটা দিতে হবে। সো এই বাঁকা লাইনটা আমি ড্র করে দিই, ইনক্লাইন্ড প্লেন যেটা। তো ফ্রন্ট ভিউর এই পার্টটা আমার শেষ। সো এটাকে আমরা নাম দিতে পারি
কত পর্যন্ত আমার 7 পর্যন্ত হয়েছিল, সো এটা হচ্ছে 8, তো এটা হচ্ছে 8। তারপর ফ্রন্ট ভিউতে আমি এটাকেও দেখতে পাবো এই জিনিসটা, সো এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে তার 9। সো এই জিনিসটা হচ্ছে জাস্ট ওর উপরেই আছে এক্স্যাক্টলি, ঠিক আছে, ওর উপরে যদি থাকে সো আমরা জাস্ট এইভাবে অ্যাড করে দিই। সো লেফট ভিউতে এটা এইভাবে করে অ্যাড করে দিলাম। এই প্লেনটা হচ্ছে এই প্লেনটা, ঠিক আছে, এই যে বোঝা যাচ্ছে যেখানে আমাদের এটা শেষ হচ্ছে এই লাইন বরাবরে কিন্তু সে আছে একই হাইটে, 2 সেন্টিমিটার হাইটে আছে, 2 সেন্টিমিটার হাইটে আছে, এই জন্য এটা, সেটাকে আমরা 9 নাম দিয়ে দিলাম। এটাও শেষ। আর এই লেফট থেকে আমি আরেকটা প্লেন দেখতে পাই, সেটা হচ্ছে এই প্লেনটা। তো এটার নাম কি হবে, এটার নাম আমি দিতে পারি 10। এটা ছাড়া আরেকটা প্লেন আছে, সেটা হচ্ছে এই যে ভিতরের লেফট সাইড থেকে যখন আমি দেখবো এই ভিতরের প্লেনটাও কিন্তু দেখা যাবে। সো এটার নাম আমি দিলাম 11। তো 10 আর 11 এই দুটাও থাকবে। এটা কিন্তু ডিরেক্ট এইটার উপর, অর্থাৎ এই পাশের উপর, 9-এর উপর কিন্তু কিছু নাই, দুটাই আছে 8-এর উপরে আছে। সো 8-এর উপর আমি এই দুটাকে ড্র করে ফেলি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 11 ভিতরেরটা, আর উপরে এটা হচ্ছে 10। তো এইভাবে আমাদের লেফট ভিউটাও ড্র হয়ে গেল। নর্মালি এই 3টা ভিউ থাকলেই যথেষ্ট, বাট আমি এই ড্রয়িংটার ক্ষেত্রে রাইট ভিউটাও করে দেখাবো, যাতে করে আপনারা হচ্ছে হিডেন লাইন সম্পর্কে একটা ধারণা পান, সেই কারণে। সো এটা যদি লেফট ভিউ হয়, রাইট ভিউ হচ্ছে ওই পাশ থেকে। তো আমরা চিন্তা করি এই পাশ থেকে আমরা কী দেখব। প্রথমত এইদিকে লেফট ভিউতে তো আমাদের একটু ভাঙ্গা অংশ আছে, এটা আছে, এখানে মাঝখানে কিছু নাই, আবার একটু, এই কারণে কিন্তু এখানে লাইন কিছু এক্সট্রা হয়েছে। কিন্তু ওই পাশ থেকে কিন্তু আমি জাস্ট সিম্পল একটা ওয়ালের মতো দেখব রাইট সাইড থেকে যদি আমি দেখি। সো এই কারণেই রাইট সাইড থেকে আমি ড্র করার সময় টোটাল হাইট 4 সেন্টিমিটার হয়। সো আমি 4 সেন্টিমিটার একটা লাইন টেনে দিই, 4 সেন্টিমিটার। আর একই রকম এদিকে 2 সেন্টিমিটার যাবে উপর থেকে, তারপরে নিচে নামবে আবার 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। সো আমি এটা ড্র করি। তারপর এই পাশে আসছে, পিছন থেকে আমি তো এই সাইডটা দেখতে পাবো, সো এই পাশে আসলে সে এভাবে আসলো 2 সেন্টিমিটার। এটা আমাকে আর মাপা লাগতেছে না, উপরেরটার সাথে কম্পেয়ার করে বোঝা যাচ্ছে। আর সেমভাবে এভাবে নিচে নামে যাচ্ছে। ওকে, তো পিছন থেকে আমরা যখন এই পাশে দাঁড়ালে নর্মালি খালি চোখে কিন্তু শুধু এই পার্টটুক দেখা যাচ্ছে, ঠিক আছে, খালি চোখে শুধুমাত্র এটা দেখা যায় পিছন দিক থেকে। এখানে যে ভাঙ্গা একটা অংশ, এই জায়গায় যে কিছু নাই, প্লাস এই জায়গায়ও যে একটা জায়গা কেটে শুধু একটা মাত্র ইনক্লাইন প্লেন দিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু এই পাশ থেকে যে দেখবে সে বুঝবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে অবশ্যই আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে সব কিছুকে প্রকাশ করতে হবে। তাই সব কিছুকে প্রকাশ করার জন্য তখন এই জিনিসগুলো আমাদেরকে বলে দেওয়া লাগবে। তো এই জিনিসগুলো আমি কীভাবে বলবো, তো যেহেতু এই জায়গায় এখানে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন ভেঙে নেওয়া হয়েছে অর্ধেকে, অর্থাৎ এই উপরে 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটারের অর্ধেকে ভেঙে নেওয়া হয়েছে। সো অর্ধেকে আমি একটা হিডেন লাইন দিয়ে দিব, ঠিক আছে। সো এই জন্য এই 2 সেন্টিমিটারের অর্ধেকে আমি একটা হিডেন লাইন দিয়ে দিলাম। এই হিডেন লাইনটাই প্রকাশ করে এখানে এই লাইনটা, ঠিক আছে, অথবা ভিতরের যে এই বরাবর যে লাইনটা আছে সেটাকে হচ্ছে এই হিডেন লাইনটা প্রকাশ করতেছে। তো সেমভাবে এই লাইনটাকেও প্রকাশ করতে হবে আমার, আমি এইটাকে প্রকাশ করলাম। এখন এটাকেও প্রকাশ করার জন্য আমি এখানে আরেকটা ডট লাইন দিলাম, মানে এখানেও তো সেমভাবে ভাঙা। যেখানে আমার কোনো একটা প্লেনের চেঞ্জ আছে, চেঞ্জটা প্রকাশ করার জন্যই হচ্ছে আমাকে এভাবে করে ড্যাশ লাইন দেওয়া লাগবে। তাহলে এই জায়গায় যে ভাঙা পার্টটা আছে সেটাকে আমি প্রকাশ করলাম। এটা ছাড়াও আমার আরেকটা কিন্তু প্লেন আছে যেটা দেখা যাচ্ছে না ওই পাশ থেকে, সেটা হচ্ছে এই কোনাকুনি বাঁকা প্লেনটা, ঠিক আছে। সো এই বাঁকা প্লেনটা হলো এই 2 সেন্টিমিটারের অর্ধেক পর্যন্ত, অর্থাৎ এর অর্ধেক পর্যন্ত হচ্ছে এভাবে করে উপরের দিকে উঠে গেছে। সো আমি এখান থেকে উপরের দিকে এভাবে করে অর্ধেক উঠে দিতে পারি। আর তারপর এই লাইনটা এখানে যে আলাদা ভেঙে ফেলা হয়েছে সেটা বোঝানোর জন্য। সো
এখান থেকে এখন বোঝা যাচ্ছে যে ড্যাশ লাইনগুলো যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আমি আসলে খালি চোখে যা দেখতে পারবো সেটা বুঝতে পারি, বাট আমাদের খালি চোখে দেখলেই শুধু হবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা বোঝার জন্য কিন্তু এই জন্য ড্যাশ লাইনগুলো দেওয়া লাগছে। এই দুটো ড্যাশ লাইন হচ্ছে এই তলটাকে প্রকাশ করে, ঠিক আছে। এখানে কিন্তু এই লাইনটা ভিতরের দিকে দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে এটার ড্যাশ লাইন, আর এই লাইনটার জন্য হচ্ছে এই ড্যাশ লাইনটা। সেমভাবে এই যে বাঁকা লাইনটা আছে এই লাইনটার জন্য হচ্ছে এই ড্যাশ লাইনটা, আর এই লাইনটার জন্য এই ড্যাশ লাইন। এই লাইনগুলো আমরা পিছন থেকে বুঝতে পারি না, এই কারণে এগুলো হিডেন লাইন দিয়ে প্রকাশ করা হয়। তো এটাই ছিল আমার রাইট ভিউ। তো ফ্রন্ট, টপ, লেফট, রাইট তিনটা ভিউ ড্র করা হয়ে গেল। তো এটা মোটামুটি একটা টাফ কমপ্লেক্স ছিল, তো এটা দেখলে এটা বুঝতে পারলে আশা করি বাকিগুলো আপনারা ড্র করতে পারবেন। তো এখন আমরা চলে যাই অপোজিটটা, তখন আমরা আইসোমেট্রিক থেকে অর্থোগ্রাফিক ড্রয়িং করেছি। এখন আমরা অর্থোগ্রাফিক ড্রয়িং দেওয়া আছে আমাদের একটা তিনটা ভিউ, টপ, ফ্রন্ট আর রাইট ভিউ দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমাদেরকে আইসোমেট্রিকে করতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন এখানে আসলে প্রথম দিকে কিছু রুলস ফলো করলেও লাস্ট পার্টটা টোটালি ইমাজিনারি। এই পার্টটা যে যত ভালো ইমাজিন করতে পারবে, চিন্তা করতে পারবে, সে তত কম ইজিলি বা কারেক্টলি মিলাতে পারবে, ঠিক আছে। সো আমরা দেখি, তো প্রথম পার্ট হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্ট নিব মাঝখানে, একটু নিচের দিকে, এখানে নেওয়া যায় সবসময়, 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা হবে, হবে। সো এখানে একটা পয়েন্ট নিয়ে আমাদেরকে 30, আচ্ছা ফার্স্টে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দিই। প্রথমে আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, এরপর হচ্ছে আমাদেরকে 30 ডিগ্রি করে দুটো লাইন টানতে হবে, ঠিক আছে। তো এটার থেকে 30 ডিগ্রি করে দুটো লাইন টানবো আমরা। সো আমি জাস্ট কম্পাস দিয়ে দাগ দিয়ে দিলাম। তো এখানে আমরা 30 ডিগ্রি করে লাইন টেনে নিব, এই সেন্টার থেকে এদিকে চলে গেল। এই কোণটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, যদিও এটা খাতায় দেখানোর দরকার নেই, আমি দেখালাম। সেমভাবে এই কোণটাও হবে 30 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি। সো 30 ডিগ্রিতে দুটো লাইন টানবো, এটা গ্রাফেও করা যায় চাইলে এই প্রবলেমটা। 30 ডিগ্রিতে দুটো লাইন টানার পর এবার আমরা আসি আমাদের একটা একটা করে ভিউ। টপ ভিউ সবার পরে আসবে, ফার্স্টে আমরা যে দুটো ভিউ দেওয়া থাকে ফ্রন্ট রাইট অথবা ফ্রন্ট লেফট সেগুলো নিয়ে কাজ করবো। ফার্স্টে আমরা ফ্রন্ট ভিউটা ড্র করে ফেলি। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফ্রন্ট আর কি দেওয়া আছে। তো একটা আছে ফ্রন্ট আর একটা আছে রাইট, তার মানে আমি ফ্রন্টকে এই পাশে যদি রাখি, এইদিকে যদি এই লাইনের উপর মনে রাখতে হবে, এখানে একটা লাইন একটা লাইন, এই লাইনের উপর যদি আমি ফ্রন্ট রাখি এটা কিন্তু হয়ে যাবে লেফট। লেফট কি আমার দেওয়া আছে? নাই, আমার দেওয়া আছে রাইট। তার মানে আমাকে ফ্রন্টকে রাখতে হবে হচ্ছে এই লাইনের উপর। এখানে যদি ফ্রন্ট ভিউকে রাখি তাহলে এইদিকে চলে আসবে তখন রাইট ভিউটা। তো 3Dর সাথে যদি কম্পেয়ার করেন, এখানে চিন্তা করেন এটা যদি হয় আমার ফ্রন্ট, এই যে এই একটা 30 ডিগ্রি লাইন কিন্তু এখানে আছে, এই লাইনের উপর যদি ফ্রন্ট ভিউ থাকে তাহলে এই লাইনের উপর থাকবে রাইট ভিউ, ঠিক আছে। তো এখন সরি, ওটা ছিল লেফট ভিউ, আগেরটা লেফট ভিউ ছিল। সো এখন যেহেতু আমাদের ফ্রন্ট আর রাইট আছে, সো এই লাইনের উপর আমাকে ফ্রন্ট ভিউটা ড্র করতে হবে, আর এই লাইনের উপর রাইট ভিউ, তাহলে এটা সামনের দিক হলে এটা ডান দিক হবে। আর যদি ফ্রন্ট এবং লেফট দেওয়া থাকতো তখন কিন্তু এদিকে ফ্রন্ট দিয়ে এদিকে লেফট দেওয়া লাগতো, ঠিক আছে। কমন সেন্সের ব্যাপার। তো ফ্রন্ট ভিউটা আমি ড্র করব। তো এখানে একটা জিনিস মনে রাখবো, এই যে ভিউটা যখন আমরা দেখতেছি এগুলো কি আছে, এগুলো কিন্তু ভার্টিক্যাল লাইন। এটা একটা ভার্টিক্যাল লাইন, এটা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল। সো এই ভার্টিক্যাল লাইনগুলো এখানেও ভার্টিক্যাল লাইনই থাকবে, কিন্তু হরিজন্টাল লাইনগুলো সবই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে। সো খেয়াল রাখেন, আবার বলি, ভার্টিক্যাল লাইনগুলো ভার্টিক্যাল থাকবে কিন্তু হরিজন্টাল লাইনগুলো 30 ডিগ্রিতে বাঁকা হয়ে যাবে এই লাইনের সাপেক্ষে, ঠিক আছে। সো প্রথমত আমরা এই লাইনটা আর এটাই তো ফ্রন্ট আর রাইটের, ফ্রন্ট ভিউ আর রাইট ভিউর সংযোগস্থল কিন্তু এই দুটো লাইন কিন্তু আলটিমেটলি একই। সো আমি এটা দিয়ে শুরু করি। সো এই দুটো লাইন বলতে আসলে একই কেন বলতেছি চিন্তা করেন, এখানে যে যখন আমি আসবো এখানে তো ভালো মতো এখানে এটা কিন্তু ফ্রন্ট ভিউ, যেখানে এই পয়েন্টে কী হচ্ছে ফ্রন্ট ভিউ আর লেফট ভিউ কিন্তু কানেক্ট হচ্ছে এই পয়েন্টে। তো এখানেও কিন্তু সেম, এই যে এই পয়েন্টেই কিন্তু ফ্রন্ট ভিউ আর রাইট ভিউ কানেক্ট হবে, এটাই হচ্ছে সেই এই পয়েন্টটা। তো এখানে আমার প্রথমত এটা ছিল আমার 2 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি করে একটা লাইন টেনে দিই।
মনে রাখবো এটা কিন্তু ভার্টিক্যাল লাইন, সো এটাও ভার্টিক্যালি হবে। সো একদম স্ট্রেইট 2 ইঞ্চি করে একটা লাইন টানলাম, এগুলো পেন্সিল ইউজ করি কারণ এখানে মুছা দরকার হয়, ঠিক আছে। সো 2 ইঞ্চি একটা লাইন দিলাম। এরপর এইদিকে কত আছে, 2 ইঞ্চি আছে পাশাপাশি, সো এখানেও আমরা 2 ইঞ্চি করে নিব। ঠিক আছে, সো আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপর উপরের দিকে গেছে টোটাল 3 ইঞ্চি, এটুক 2 এটা 1, সো টোটাল 3 ইঞ্চি দিতে হবে আমাকে উপরের দিকে। এবং এটা কিন্তু ভার্টিক্যাল লাইন, সো এটাও কিন্তু ভার্টিক্যাল হবে, অর্থাৎ একদম 90 ডিগ্রি করে লম্বা। সো এই হচ্ছে 3 ইঞ্চি, আমি এখানে দাগ দিয়ে রাখলাম কারণ 2 ইঞ্চিতে আমাদের একটা গ্যাপ যাবে এটা। তারপর এই লাইনটা এটাকে অ্যাড করে দিয়ে এখন মনে রাখতে হবে কি হরিজন্টাল লাইনগুলো কিন্তু সব 30 ডিগ্রি, সো এই লাইনটা, এই হরিজন্টাল লাইনটা কিন্তু 30 ডিগ্রি করে বাঁকা হয়ে গেল। এখানে আরেকটা ভার্টিক্যাল লাইন আছে 1 ইঞ্চির, এর মাঝখান থেকে মাঝখান পয়েন্টটা বের করে রাখি। তো ওর মাঝখান থেকে আরেকটা 1 ইঞ্চির একটা লাইন টেনে দিব। তারপরে এখানে অ্যাড করে দিয়ে হালকা করে, এগুলো হালকা করে ড্র করবেন এই সাইডগুলো, কারণ এগুলো পরে মুছা দরকার হতে পারে, এটাও কিন্তু পরে মুছতে হবে। সো এটা তো লাইনটা আঁকা হয়ে গেছে এখানে। ওকে, এটা আমরা বাদ দিয়ে এটা আমরা নেক্সট পেজে আরেকবার করে এতটুকু পর্যন্ত, এটা যেহেতু মুছতে হবে এখানে ভুল হয়ে যাবে এটা করতে গেলে। তো আমি এখন আবার একই রকম প্রথমত আরেকবার আপনারা আরেকবার দেখার সুযোগ পেলেন এখানে। সো আমরা 30 ডিগ্রি করে আবার লাইন টেনে দিই। ওকে, দুটো 30 ডিগ্রি লাইন টানলাম। তারপর এখানে আমাদের 3 ইঞ্চির একটা লাইন ছিল, এটা ভার্টিক্যাল লাইন। সো আমি 3 ইঞ্চির লাইনটা ড্র করি। মনে রাখতে হবে এগুলোর জন্য একদম 90 ডিগ্রি ভার্টিক্যাল লাইনেই থাকে। সো 3 ইঞ্চির একটা লাইন টানলাম। তারপর এদিকে ছিল 2 ইঞ্চি, আচ্ছা এটা মনে হয় 3 ইঞ্চি ছিল না, এটা সম্ভবত 2 ইঞ্চি ছিল। ওকে, এখানে ছিল আসলে 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি দেওয়া হবে না। এখানে 2 ইঞ্চি আর এই পাশে ছিল 3 ইঞ্চি। তো এখানে 3 ইঞ্চি একটা লাইন দিয়ে দিলাম। তারপরে 3 ইঞ্চি লাইনের মধ্যে অবশ্যই আমাদের 3 ইঞ্চি লাইনের মধ্যে এখানে আমি মার্ক দিয়ে দেখা যাচ্ছে যে হরিজন্টাল লাইনগুলো কিন্তু বাঁকা করে হচ্ছে, ঠিক আছে। এই হরিজন্টাল লাইনটা এখানে এই হরিজন্টাল লাইনটাই কিন্তু আমরা বাঁকা করে এখানে ড্র করলাম। তারপর মিড পয়েন্ট থেকে আমাদের আরেকটা লাইন টানতে হবে উপরের দিকে 1 ইঞ্চি। এবং এখান থেকে এর মিড পয়েন্টে আরেকটা লাইন আছে, সেটাও আমরা অ্যাড করে দিই। ওকে, সো এখন দুটার মধ্যে কম্পেয়ার করে দেখেন আমরা কিন্তু এই ফ্রন্ট ভিউটাকেই আইসোমেট্রিকে কনভার্ট করে ড্র করলাম। সো হরিজন্টাল লাইনগুলো সবই 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল হয়ে গেছে, আর ভার্টিক্যাল লাইনগুলো কিন্তু ভার্টিক্যালি আছে, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি এটা মাঝখান থেকে এই মাঝখানে, এখানেও মাঝখান থেকে মাঝখানে অ্যাড করলাম। এই সেম কাজটাই এখন আমাদের রাইট ভিউর জন্য করতে হবে। সো এখানে আমরা মনে রাখবো এই রাইট ভিউর যে এই লাইনটাই কিন্তু ফ্রন্ট ভিউর এই লাইনটা, ফ্রন্ট ভিউর এই লাইন এবং রাইট ভিউর এই লাইন কিন্তু সেম।
তো এই লাইনটা কিন্তু আমার অলরেডি আঁকা আছে, রাইট ভিউর জন্য এই লাইনটা অলরেডি ড্র করা আছে, বাকিটা আমি ড্র করি। সো এখানে নিচে হচ্ছে 2 ইঞ্চি, সো আমি 2 ইঞ্চি একটা লাইন টানবো। ইঞ্চি উপরের দিকে টোটাল গেল হচ্ছে 3 ইঞ্চ, এই যে এটা 1 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চিতে থাকেই, তো টোটাল 3 ইঞ্চি। যেহেতু এটা ভার্টিক্যাল লাইন, এটা ভার্টিক্যালি ড্র করতে হবে, সো 3 ইঞ্চি লাইন ড্র করে ফেললাম। তারপর বাকিটা অনেকটা এর মতোই, তো এই 3 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি পর হচ্ছে এতটুকু হচ্ছে 2 ইঞ্চি, এখান থেকে এতটুকু 2 ইঞ্চি আর উপরেরটা 1 ইঞ্চি, কারণ এইটুক 2 ওইটা 1, তো এইভাবে করে আমরা হিসাব করে ড্র করতেছি। তো সেম ওর মিড পয়েন্টটা দরকার হবে আমার, তো ওর মিড পয়েন্ট থেকে আবার একটা 1 ইঞ্চি উপরের দিকে লাইন টেনে দিই ভার্টিক্যালি, একে অ্যাড করলাম। ওকে, তারপর আর আছে হচ্ছে শুধু এই সাইডে 1 ইঞ্চি নিচের দিকে নামবে, এবং এই পাশে সেন্টারের সাথে অ্যাড হয়ে গেল এই পাশে গিয়ে। তাহলে এখন খেয়াল করে দেখেন এই রাইট ভিউটাও কিন্তু ড্র হয়ে গেছে হুবহু, এটা হচ্ছে রাইট ভিউ, এইদিকে একটা বক্স, এদিকে একটা বক্স, এই যে বক্স টোটাল হচ্ছে রাইট ভিউ। সো আমাদের ফ্রন্ট ভিউ আর রাইট ভিউ ড্র করা শেষ। এবার হচ্ছে আমরা টপ ভিউটা ড্র করবো। তো টপ ভিউটা একবার দেখে আসি, এটা জাস্ট একটা চারকোনা অর্থাৎ একটা স্কোয়ারকে 4 ভাগ করে রাখা আছে, ঠিক আছে। সো এই যে এটাই তো আমার 3 তালা, এটা 3 তালা, এর উপরে থাকবে হচ্ছে টপ ভিউটা, ঠিক আছে। সো টপ ভিউটা করার জন্য আমি এটাকে হালকাভাবে এক্সটেন্ড করি, এই লাইনটা লাইনটাকেও হালকা এক্সটেন্ড করলাম। তো ওদের সমান্তরাল করে একই রকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাইন টানতে হবে। ওকে, এখন কিন্তু টপ ভিউতে শুধু জাস্ট একটা স্কোয়ার হয়েছে, কিন্তু আমাদের কী ছিল, স্কোয়ারটা 4 ভাগ করা ছিল। সো এই স্কোয়ারটাকেও আমাদের 4 ভাগ করে ফেলতে হবে। মনে রাখতে হবে সবই যেন সমান্তরাল, লাইনগুলো যেন সব সমান্তরাল হয়, ঠিক আছে। সব যেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে সমান্তরাল লাইনগুলো যাতে ড্র হয়। ব্যাস, তো আপাতত আমাদের রুল অনুযায়ী যেটা করতে হবে সেই পার্টটুক শেষ। এটা হচ্ছে নিয়ম মেনে যদি আমি রুল অনুযায়ী করি, সো এটা গেল উপরেরটা টপ ভিউ হয়ে গেল, এই একটা স্কোয়ারের মধ্যে 4 ভাগ করা, এটা অনেক হালকা করে আছে, হালকা ড্র করা আছে, কারণ এটা মুছতে হয় আমাদেরকে, ঠিক আছে। আমি তো একটু গাঢ় করে দিই। ওকে, এখন আশা করি দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের মোছামুছির কাজটা, কারণ এই যে এই পোর্শনটা দেখা যাচ্ছে, এই পোর্শনটা কিন্তু ক্লিয়ারলি হয় না, এটা আমি অ্যাড করে দেওয়ার পর এরকম থাকে। এখন এটাকে মুছে আমাদের পারফেক্টলি আসলে এটা দেখতে কেমন সেটা বানাতে হয়, এবং এটার জন্যই কিন্তু কোনো নিয়ম নেই, এটা কিন্তু টোটালি আপনাকে দেখে বুঝতে হবে, ঠিক আছে। সো এগুলো বোঝা যাচ্ছে, এই লাইনগুলো হচ্ছে টোটালি অপ্রয়োজনীয়, যেখানে 3টা ভিউ ছেদ করে সেখানকার লাইনগুলো মুছে ফেললেই হয়। ওকে, তো আমি এই লাইনগুলো মুছে ফেলে এখন আমাকে জিনিসটা কানেক্ট করে দিতে হবে ঠিক মতো, আসলে দেখতে কেমন হওয়ার কথা সেভাবে। সো আমি যদি জিনিসটা এভাবে করে কানেক্ট করি,
আছে। সো ড্রয়িংটা আপাতত আমাদের ড্রয়িংয়ে এইটুকু আসলো, মুছলে এটা দেখতে একটা রিয়েল জিনিসের মতো হচ্ছে, একটা বাঁকা তল আছে, কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু এখনও মিলে নাই। কারণ আমি যদি চিন্তা করি, এখানে কিন্তু আমার এই লাইনটা এবং এই লাইনটা থাকার কথা না। হ্যাঁ, এটা তো একটা নর্মাল একটা প্লেন, এখানে কেন আমার এই একটা লাইন থাকবে, একটা লাইন থাকবে, এটা তো টোটাল একটা এল শেপ থাকবে। এটা ছাড়াও আরেকটা আছে, আমি যদি ফ্রন্ট আর রাইট ভিউ কম্পেয়ার করি, ফ্রন্ট ভিউতে আমি কি দেখতে পাচ্ছি, উপরে খালি এই একটা তালাই আছে, এইদিকে কিছু নাই। কিন্তু আমি যদি এখানে যদি আমি ফ্রন্ট সাইড থেকে তাকাই, এটা তো আমার ফ্রন্ট সাইড, আমি যদি ফ্রন্ট সাইড থেকে তাকাই, আমি উপরে কিন্তু 3 তালায় কিন্তু এটাও দেখতে পাবো, আবার এই পাশে এটাও দেখতে পাবো। তার মানে কি, এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখন এটাকে দেখতে পাবো ফ্রন্ট সাইড থেকে। তার মানে এটা কিন্তু থাকার কথা না, এই স্কোয়ারটা, এই কিউবটা কিন্তু থাকবে, সরি এই কিউবটা কিন্তু থাকবে না। কারণ এখানে যদি এই কিউবটা থাকে, ফ্রন্ট সাইড থেকে এটা দেখলে কিন্তু ফ্রন্টে কিন্তু আরেকটা ঘর চলে আসতো। সেমভাবে রাইট সাইড থেকে যখন আমি দেখব, এই যে রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আর আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইড থেকে যদি আমি দেখি, এটা দেখা যাবে। তো এটাই হচ্ছে আমার, এটা পেলাম, কিন্তু এখানে কিন্তু কিছু নাই এই পাশে। কিন্তু আমি রাইট সাইড থেকে দেখলে কিন্তু এই প্লেনটাও থাকে, এই প্লেনটা থাকলে কিন্তু এখানেও আরেকটা প্লেন হওয়ার কথা। তার মানে আসলে আমরা কি পাচ্ছি, আমার এই কিউবটাও হবে না, এই কিউবটাও হবে না, এই দুইটা কিউবকেই আমার বাদ দিয়ে দিতে হবে। তো আমি এই দুইটা কিউবকে কীভাবে বাদ দিব, আমি মুছে ফেলি। এই কারণেই বললাম এই ড্রয়িংটা আসলে এই টাইপের, অর্থ থেকে আইসোতে যখন কনভার্ট করবেন, এটাতে খুব ভালো মতো চিন্তা শক্তি ভালো হওয়া লাগবে, আপনাদের দেখে বুঝতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। প্লাস আমি যেমন চেক দিলাম, অর্থোগ্রাফিকের সাথে ম্যাচ করে যখন দেখলাম, সেই চেকটাও দিয়ে দেখতে হবে। চেক দিয়ে প্রথমে আপনাদের আইসোমেট্রিক ড্রয়িংটা টোটালি কমপ্লিট করার পর অর্থোগ্রাফিকের সাথে চেক দিয়ে দেখতে হবে যে সব কিছু মিলতেছে কিনা, সবগুলো ভিউ মিলা, মানে সেই ক্ষেত্রে ড্রয়িংটা ঠিক হচ্ছে বোঝা যাবে। আর যেহেতু দেখা যাচ্ছে অনেক মুছামুছি করা লাগতেছে, এই জন্য প্রথমবার যখন লাইনগুলো ড্র করবেন, তখন অনেক হালকা করে ড্র করবেন। আমাকে গাঢ় করে ড্র করা লাগছে, না হলে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। এই কারণেই কিন্তু গাঢ় করে আমি ড্র করেছি, যার কারণে মুছার পর কিন্তু অনেক দাগ পড়ে যাচ্ছে। সো আপনারা ফার্স্টবার ড্র করার সময় অবশ্যই হালকা করে ড্র করবেন। সো এখন আমি এখানে 1 ইঞ্চি নিচের দিকে নামাই দিলাম। সো এই পাশের কিউবটা আমি মুছে ফেলছি, সেম কাজটা আমি এই পাশেও করি। ওকে, সো এখন ড্রয়িং কমপ্লিট। এখন যদি আপনি দেখেন, আপনি ওই টপ ভিউ ফ্রন্ট ভিউ যে ভিউর সাথে মিলাই দেখবেন, সব ভিউ থেকে কিন্তু এটা পারফেক্টলি রাইট হয়ে গেছে। ঠিক আছে, এই দিক থেকে ফ্রন্ট ভিউ, রাইট ভিউ, টপ ভিউতেও দেখেন এই একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার, আর এই বাঁকাটাকে নিয়ে আরেকটা স্কোয়ার, টোটাল 4টা স্কোয়ার হওয়ার কথা। টপ ভিউতেও এই চারটা স্কোয়ারই থাকবে। ফ্রন্টে উপরে 3 তলায় শুধু একটা জিনিসই দেখা যাবে ফ্রন্ট থেকে। সো দেখেন, ফ্রন্ট থেকে যদি আমরা দেখি 3 তলায় শুধু এটাই দেখবো, ওই দিয়েও কিছু নাই। ঠিক আছে, সেমভাবে রাইটেও কিন্তু শুধুমাত্র 3 তলাতে একটা জিনিসই, 3 তলা বলতে আমি বোঝাচ্ছি এই যে এটা 1 তলা, এটা 2 তলা, মানে 3rd ইঞ্চিটা আর কি। সো এখানে একটাই থাকবে, সো এখানেও কিন্তু এই একটা জিনিসই দেখা যাবে। সো এই হলো মাপ নিয়ে অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিকে কনভার্ট করা। তো ভালো মতো প্র্যাকটিস করবেন এগুলো, আশা করি তাহলে পারবেন। এটা প্র্যাকটিস করে করে এবং বারবার মুছে মুছে দেখতে হবে কখন ঠিক হয়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।